আর ছোট ভাই শাহিনুর ইকবাল এই হত্যাকাণ্ড। ভাইয়ের চোখে জল, মায়ের চোখে জল। এই কান্নার পেছনে রয়েছে বড় কষ্টের গল্প। 5 বছর আগে ভাই হারিয়েছিলেন তার ছোট ভাইকে, মা হারিয়েছিলেন তার এক ছেলেকে। ময়মনসিংহে একটি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থী ছিলেন শাহিনুর আলম ওরফে ইকবাল। তাকে প্রাণে শেষ করে দিয়েছিল একদল অপরাধী। সেই মামলার রায় হয়েছে 21 এপ্রিল মঙ্গলবার। তাতে 7 জনের প্রাণদণ্ডের আদেশ হয়েছে, 2 নারীর 7 বছরের সশ্রম জেল হয়েছে। ময়মনসিংহ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই রায় ঘোষণা করেন। প্রাণদণ্ড পাওয়া আসামিদের দড়ি দিয়ে বেঁধে আবার জেলে নেওয়া হয়। তারা হলেন আসিফ রানা নাইম, মোহাম্মদ গোলাম হোসেন, মোহাম্মদ আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মোহাম্মদ ফরিদ আহমেদ ওরফে বাবু, মোহাম্মদ ইউনুস আলী ও শামসুল হক। 7 বছরের সাজা পাওয়া 2 জন হলেন মোসাম্মদ খালেদা আক্তার ও মোসাম্মদ রেহেনা খাতুন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। দীর্ঘদিন পর আমার ছোট ভাই শাহিনুর ইকবাল এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। মাননীয় ডিস্ট্রিক্ট জজ ওনাকে ধন্যবাদ জানাই। আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার ছিল, আমিও বিরাট পরিশ্রম করছি, শুধু পরিশ্রম করছি দেশবাসীর কাছে যাতে অপরাধ করলেও যেন বিচার হয়। সেই বিচারের আজকে আমরা সেই বিচারের পথে আজকে আশায় আলোকিত করেছে আমাদেরকে। আমরা দোয়া করি এই রায়টার জন্য, যাদেরকে মাননীয় জজ ফাঁসি দিয়েছে তাদের জন্য অতি দ্রুত কার্যকর করে। মামলার বিবরণ তুলে ধরে এই রায়কে দৃষ্টান্তমূলক বলে বর্ণনা করেন সরকার পক্ষের আইনজীবী। ময়মনসিংহ রুমডু ইনস্টিটিউটে পড়তো, তাকে রাতের বেলা বাসা থেকে ডেকে নিয়ে গিয়া 9 জন আসামি, যাদের নামে যাহারে ছিল, তারা পূর্ব পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়া তাকে নৃশংসভাবে ঘরে নিয়ে গিয়া হত্যা করে এই লাশ ওইখানে রেখে দিয়া অনেকক্ষণ ওইখানে তারা অপেক্ষা করে। সকল আসামিরা পরিকল্পিতভাবে এই লাশটাকে পরবর্তীতে পার্শ্ববর্তী আপনার ওইখানে হাউজি খেলার একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টের ভিতরে সেফটি ট্যাঙ্কিতে নিয়ে তারা এই লাশটাকে গুম করার জন্য ওইখানে তারা সেফটি ট্যাঙ্কির ভিতরে এই লাশ ফেলে রেখে উপরে সেফটি ট্যাঙ্কির ডাকনা দিয়া আটকায় দেয় এবং ডাকনার উপরে গোবর এবং বাঁশের পাতা দিয়া তারা ঢেকে রাখে, যাতে কেউ কোনোদিন এটা কল্পনাও করে না, যে সন্দেহ না করে যে এখানে একটা লাশ আছে। এটা বেশ কয়েকদিন পরে আপনার যে এই ইকবাল যে হওয়ার পর আপনার তার বাবা পরদিনই জিডি করে তারাকান্দা থানায়, স্থানীয় তারাকান্দা থানায়, তার ছেলেকে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ বইলা। কয়েকদিন পর যখন ওইখানে দুর্গন্ধ বের হচ্ছিল, দুর্গন্ধ বের হওয়ার পর এলাকার লোকজন এবং যিনি হন ইকবাল, তার বড় ভাই যিনি বাদী হয়েছেন সেলিম মিয়া, তারাকান্দা থানায় খবর দেয়। তারাকান্দা থানা থেকে ফোর্স আছে এবং পাশাপাশি র্যাবের লোকজন যায়, ডিবি সিআরডির লোকজন যায়, খোঁজাখুঁজি করার এক পর্যায়ে এই সেফটি ট্যাঙ্কির ভিতরে এই লাশটা পাওয়া যায় অর্ধগলিত অবস্থায়। এই লাশটা পাওয়া যাওয়ার পরে এই লাশটা উঠানো হয়, উঠানোর পরে লাশটা ড্রেস দেখে এটা শনাক্ত করে এবং চেহারার কিছুটা বিকৃতি হইলেও যে বোঝা যায় যে এটা শাহিনুর রহমান ইকবালের লাশ। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।